হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রৌদ্র উজ্জ্বল দিন, আকাশটা অনেকটাই পরিষ্কার। তো মেঘ ছিল সকালের দিকে, এখন পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। কয়েকদিন ব্লগ দিতে পারি না, তার কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল, এই কারণে। তো কাস্টমার লোকজন চলে আসছে। দ্বিতীয় কল শেষ করলাম ইপিআই ভবনের এইখানে। তো ফার্স্ট কল হচ্ছে রেকর্ড করিনি, হালকা পাতলা মেঘ ছিল এই কারণে। তো প্রথম কলে আমার বিল আসছিল 125 টাকা। তো এখন হলো সেকেন্ড কল শেষ করলাম, 80 টাকা আসলো। এখন দেখি থার্ড কল কোথা থেকে পাওয়া যায়, সাথেই থাকুন। কি যে একটা অবস্থা! নোয়াখালী বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে ডাবল করে গাড়ি সারিবদ্ধভাবে হচ্ছে পার্কিং করা। শুক্র, শনি, রবি, সোম, মানে কোনোদিন বাদ নাই যে জ্যাম ছাড়া হচ্ছে কোনোদিন গেছে। প্রশাসন হচ্ছে এখন অন্ধ, মূর্তির মতো ভূমিকা পালন করে। মূর্তির মধ্যে যেভাবে যান প্রাণ নাই, প্রশাসনের মধ্যে কোনো যান প্রাণ নাই। কি একটা যে অবস্থা! 2-3 লাইন করে হচ্ছে ব্লক। একটা পুলিশ প্রশাসন বা একটা কোনো সদস্যকে দেখলাম না যে এইসব নিয়ন্ত্রণে আছে। কেউ নাই এখানে। এত বড় একটা বাস টার্মিনাল, এখানে পুলিশ প্রশাসন বেশি থাকার কথা। এ পর্যন্ত একজনও দেখলাম না। আর একটা কল পেয়ে গেলাম, সেটা হচ্ছে মিরপুর যাবে। আলহামদুলিল্লাহ 3 নাম্বার রাইডটি কমপ্লিট করলাম, 140 টাকা বিল আসলো। তো এখন বর্তমান আছে মিরপুর 2 নাম্বার। তো এখন দেখি 4 নাম্বার রাইড কোথা থেকে পাওয়া যায়, অপেক্ষা করি, সাথেই থাকি। মিরপুর 2 থেকে পাহাড়তে একটা পার্সেল পেয়ে গেলাম, যাবে মিরপুর 2 থেকে বসুন্ধরা। তো পার্সেলটাই রিসিভ করতে যাচ্ছি লোকেশনে। চলে আসলাম পার্সেল নিতে। তো দেখি কাস্টমারকে ফোন দিই। পার্সেল নিয়ে যাওয়ার পথে আরেকটা কল পেয়ে গেলাম ওই লোকেশনেই। তো কাস্টমারকে রিসিভ করতে যাচ্ছি, সাথেই থাকে। গেলাম, হ্যাঁ। গুরুত্বপূর্ণ রাস্তা, রিজার্ভে একটা রিক্সা, এখানে রিক্সা আসার কথা না। সামনে জাহাঙ্গীর গেট, পিছনের দিকে প্রাইম মিনিস্টার কার্যালয়। পার্সেলের সাথে যে রাইডটা, সেটা নামাইলাম, এখন পার্সেল দিতে যাব। তো এই রাইডের ভাড়া আসলো 240 টাকা। তো এখন পার্সেল দিতে যাচ্ছি। আকাশটাও মোটামুটি কালো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো পার্সেলটা দিতে যাচ্ছি, সাথেই থাকি। পার্সেল লোকেশনে যতদিন বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এই উপরেই ব্রিজের নিচে দাঁড়ায় আছে, প্রচন্ড লেভেলের বৃষ্টি। বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হালকা পাতলা কমার পরে পার্সেলটা নিয়ে আসলাম, পার্সেল ডেলিভারি ডান। পার্সেলটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট ছিল। তো এখন দেখি কোন দিকে যাওয়া যায়। আর যদি কোথাও না যাই, তাহলে হচ্ছে বাসার দিকে ডিরেক্ট চলে যাব। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে।
বসুন্ধরা রাইড শেষ করার পরে আরেকটা রাইড দিলাম। তো এটা হচ্ছে 140 টাকা, মানে বসুন্ধরা রাইডটা 140 টাকা আসলো। তো বসুন্ধরা রাইড শেষ করার পরে মহানগর প্রজেক্টে আসলাম, মানে গুলশান থেকে বসুন্ধরা রাইডটি গুলশানে শেষ করতে 140 টাকা আসছে। তো ওইখান থেকেই আবার একটা কন্ট্যাক্ট পেলাম, তো 120 টাকা রাইড মহানগর প্রজেক্ট, এইটা কমপ্লিট করলাম। তো এখন যাচ্ছি আবার নিকেতন অথবা গুলশানের দিকে, কারণ এখানে কল পাওয়া যাবে, এইখানে কল পাওয়া যাবে না। ডেস্টিনেশনের উদ্দেশ্যে কল পেয়ে গেলাম, তো কাস্টমারকে যাচ্ছি রিসিভ করতে, সাথেই থাকেন। হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে আকাশটা একদম কালো হয়ে গেছে, একদম কালো মেঘের আবরণে একদম পুরোটা কাভার হয়ে গেছে। তো বৃষ্টির আগে গন্তব্যে যেতে পারলেই হয়। আল্লাহ আল্লাহ করতেছি যাতে বৃষ্টির আগে গন্তব্যে যাইতে পারি। তো গিয়ে কথা হচ্ছে। বর্তমানে আছি এমইএসের এইখানে। দেখা যাচ্ছে এদিকেও অনেক কালো হয়ে আছে আকাশটা। দেখা যাক বৃষ্টির আগে যাওয়া যায় কিনা, সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে হচ্ছে রাইড কমপ্লিট করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। বৃষ্টি আইসা পড়লে যে কোনো মুহূর্তে ভিজে যাইতাম আবার, রানিং অবস্থা হচ্ছে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, এই কারণে। তো সর্বমোট রাইড দিলাম হচ্ছে 8টা। 8টা রাইডে ইনকাম আলহামদুলিল্লাহ হচ্ছে 1150 টাকা। তো আজকে আলহামদুলিল্লাহ ইনকাম ভালোই হয়েছে। একটু মেঘ ছিল, বৃষ্টি ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।